Good morning, my dear student. I am Animesh Rai from GSM Polytechnic, from Civil Department. লাস্ট ক্লাসে আমরা ড্যাম টাইপস অফ ড্যাম নিয়ে আলোচনা করেছিলাম। হোয়াট ইজ ড্যাম অ্যান্ড টাইপস অফ ড্যাম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব মানে কম্পেয়ার করব, ঠিক আছে? আমাদের সিলেবাসে মেনলি আছে যেটা আর্থ অ্যান্ড ড্যাম অ্যান্ড গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, আর্থ অ্যান্ড ড্যাম কোনগুলো? না, যে ড্যামগুলো আমাদের ড্যামের মেন মেটেরিয়াল আমরা আর্থ মানে মাটি দিয়ে যে ড্যামটা বানানো হয় সেটা আমরা বলছি আর্থ অ্যান্ড ড্যাম। আর গ্র্যাভিটি ড্যাম কোনগুলো? না, স্টোন মেশিনারি বা কংক্রিট মেশিনারি বা ব্রিক মেশিনারি দিয়ে যে ড্যামটা আমরা বানাবো সেটা হচ্ছে আমার গ্র্যাভিটি ড্যাম। সরি, শুধু সেটা মানে সেটার জন্যই গ্র্যাভিটি ড্যাম বলবো না। না, আর কি হতে হবে না, সেই ড্যামটা তার যে হরাইজন্টাল যে থ্রাস্টটা আসবে, ওয়াটার বডি থেকে যে হরাইজন্টাল থ্রাস্ট আসবে সেই ফোর্সটাকে সে কী করবে না, ড্যাম তার নিজের সেলফ ওয়েট দিয়ে রেজিস্ট করবে। ঠিক আছে, তো সেগুলোকে আমরা বলবো গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি গ্র্যাভিটি ড্যাম আর ড্যামের মধ্যে, তাহলে কী পাবো না, দেখি না, কম্পেয়ারসেশন বিটুইন আর্থ অ্যান্ড ড্যাম অ্যান্ড গ্র্যাভিটি ড্যাম। কি বলছে? অ্যান আর্থেন ড্যাম ইজ মেড অফ আর্থ অর সয়েল। ঠিক আছে, ইট রেজিস্ট দ্য ফোর্স exceeded upon it mainly due to shear strength of soil. Although the weight of dam also help in rising the force of structural behavior of earthen dam is entirely different from that of gravity dam. ঠিক আছে, তাহলে আর্থিং ড্যামটা কি? আর্থিং ড্যামটা মেনলি কী দিয়ে তৈরি? আর্থ দিয়ে অথবা সয়েল দিয়ে। ঠিক আছে, এটা কী করবে না, এক্সেসিভ যে ফোর্স আসবে বা যা যে আমার থ্রাস্ট আসবে, ঠিক আছে, ডিউ টু ওয়াটার বডি, সেটাকে রেজিস্ট করবে কে না, শিয়ার স্ট্রেংথ অফ দ্য মানে সয়েলের কী বেশি না, শিয়ার স্ট্রেংথ অফ দ্য মানে সয়েলের শিয়ার স্ট্রেংথ প্যারামিটারটা সবথেকে বেশি অন্যান্য মেটেরিয়াল থেকে। ঠিক আছে, সে আর গ্র্যাভিটি ড্যাম কি বলছে না, গ্র্যাভিটি ড্যাম আর ম্যাসিভ কনস্ট্রাকশন বিল্ট আউট অফ কংক্রিট অর মেশিনারি। গ্র্যাভিটি ড্যাম ম্যাসিভ কনস্ট্রাকশন, ঠিক আছে, যেটা কী দিয়ে বানানো হয়? আইদার কংক্রিট অথবা মেশিনারি দিয়ে। ঠিক আছে, হুইচ counteract the force of water pressure with only action of self mass। মানে ওয়াটার বডি থেকে যে ওয়েভটা আসবে, যে থ্রাস্টটা আসবে বা যে ফোর্সটা আসবে, সেটা কী করবে না, ড্যাম তার নিজের সেলফ ওয়েট দিয়ে রেজিস্ট করবে। ঠিক আছে, আর কি বলছে না, ফার্স্ট ড্যাম অফ দিস টাইপ বিল্ট অ্যারাউন্ড 12 1220 ইন স্পেন, মানে 1220 সালে স্পেনে হয়েছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার গ্র্যাভিটি ড্যাম, মানে তার সেলফ ওয়েট দিয়ে সে তার যে ধরনের যে থ্রাস্টগুলো সেগুলোকে সে রেজিস্ট করবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কি বলছে? অ্যান আর্থেন ড্যাম ক্যান বি কনস্ট্রাক্টেড on all type of foundation, provide suitable measure of foundation treatment and seepage control are taken। ঠিক আছে, আর কি হবে না, আর্থেন ড্যামে কী হবে? কনস্ট্রাক্টেড অল টাইপ অফ ফাউন্ডেশন, মানে সব ধরনের ফাউন্ডেশন আমরা বানাবো ওখানে। আর কি করবো? প্রোভাইড সুইটেবল মেজার অফ ফাউন্ডেশন। ঠিক আছে, ট্রিটেড এ সিপেজ কন্ট্রোল, মানে আমার যে ফাউন্ডেশনটা বানাবো মেনলি ওটা আমার ট্রিটমেন্ট করবো সিপেজের জন্য। ঠিক আছে, যে কম্প্যাকশন করবো বা কী ধরনের মেটেরিয়াল ইউজ করবো সেটা মেনলি মানে কী জন্য না, সিপেজ যাতে আমার না হয়, সিপেজটাকে রেজিস্ট করার জন্য। ঠিক আছে, আর 2 নম্বর কী বলছে? গ্র্যাভিটি ড্যামে গ্র্যাভিটি ড্যাম আর ওয়েল অ্যাডপ্টেড ফর ইউজ অ্যাজ অ্যান ওভারফ্লো spill section. Earthen dam cannot be used an overflow spill section. Even in earthen dam, the overflow section is usually gravity dam। ওভারফ্লো সেকশন কোনটাকে বলছি বা স্পিলওয়ে কোনটা বলছি না, যেই জায়গা থেকে ড্যামের যেই পোর্শন দিয়ে জলটা আমার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাবে সেই পোর্শনটাকে আমরা বলছি স্পিলওয়ে। ঠিক আছে, এই স্পিলওয়েটা কোথায় লক্ষ্য করেছি না, গ্র্যাভিটি ড্যামে। কেন না, যদি আমি আর্থেন ড্যামে করি স্পিলওয়েটা আমার ইরোশন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি কংক্রিট স্ট্রাকচার উপরে করি তাহলে ওটা আমার ইরোশনটা হবে না। সেই জন্য আমি আর্থেন ড্যামে আমরা স্পিলওয়ে ইনস্টল করতে পারি না বা স্পিলওয়ে বানাতে পারি না।
কিন্তু কংক্রিট ড্যামে সেটা বা গ্র্যাভিটি ড্যামে সেটা আমরা পারি। বুঝা গেল? নেক্সট কি বলছে না, আর্থেন ড্যাম আর নট সুইটেবল ফর ন্যারো গোস অফ স্টিপ স্লোপ। আর্থেন ড্যামটা আমরা ছোট জায়গাতে বা স্টিপ জায়গা মানে স্টিপ স্লোপ, দ্যাট মিনস আমাদের নর্থেন ইন্ডিয়াতে আমরা বানাতে পারবো না। ঠিক আছে, কারণ ওখানে যত নর্থ ইন্ডিয়াতে যাব তত কী হবে না, আমার মানে আমার ল্যান্ডটা কিন্তু স্টিপ হবে। ঠিক আছে, যেহেতু পাহাড়ি এরিয়া, দে আর মোর আর্থকুয়েক রেজিস্ট্যান্স দেন গ্র্যাভিটি ড্যাম। আর্থেন ড্যামের একটা পজিটিভ দিক কি না, আর্থেন ড্যাম আর্থকুয়েকটাকে অনেকটা রেজিস্ট করতে পারে। আর্থকুয়েক প্রেশারটা বা আর্থকুয়েক লোড যেটা আছে বা আর্থকুয়েক ওয়েভ যেটা আছে সেটাকে আর্থেন ড্যামটা আমার অনেক বেশি রেজিস্ট করতে পারে আদার দ্যান গ্র্যাভিটি ড্যাম, মানে গ্র্যাভিটি ড্যামের থেকে বেশি রেজিস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটি ড্যামের 3 নম্বর পয়েন্ট কী হবে, দ্য গ্র্যাভিটি ড্যাম ডাজ নট ফেল সাডেনলি, দেয়ার ইজ এনাফ ওয়ারিং of the intimate failure of the valuable property and human life can be saved to some extent. গ্র্যাভিটি ড্যাম আমার কিন্তু ইমিডিয়েট ফেলিওর হবে না। গ্র্যাভিটি ড্যাম যখন ফেলিওর হবে তখন কি না, সে অনেক আগে থেকে সে সাইন দেবে বা ফর হিউম্যান লাইফকে বাঁচানোর জন্য বা আমার ভ্যালুয়েবল প্রপার্টিকে বাঁচানোর জন্য। ঠিক আছে, নেক্সট লাস্ট পয়েন্ট কি বলছে না, দ্য মেনটেনেন্স কস্ট অফ অ্যান আর্থেন ড্যাম ইজ কোয়াইট হাই, required construct supervision and sluice cannot be provided in a high earthen dam to remove silt. ড্যাম থাকলে আমার মানে ড্যামের আপস্ট্রিম সাইডে আমার অবভিয়াসলি আমার সিল্ট জমবে। কেন জমবে না, আমরা জলটাকে স্টোর করে রাখছি, আমাদের ইচ্ছা মতো আমরা জলটাকে ফ্লো করছি, ডাউন স্ট্রিমে ছাড়ছি। তাহলে কি হচ্ছে, জল তখন আমার স্ট্যাগ হচ্ছে, স্ট্যাগ হওয়ার পরে কী হবে, ওর মধ্যে যে সিল্ট পার্টিকেলগুলো জলের মধ্যে দ্রবীভূত ছিল সেগুলোকে আস্তে আস্তে থিতিয়ে পড়বে। ফলে কী হবে না, ড্যামের ডেপথটা কমে যাবে। ঠিক আছে, এটা আর্থিং ড্যামের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। আর সেই দিকে গ্র্যাভিটি ড্যাম কী বলছে, দ্য গ্র্যাভিটি ড্যাম আর জেনারেলি মোর এক্সপেন্সিভ দেন আর্থেন ড্যাম বাট আর মোর ডিউরেবল। আর্থেন ড্যামের থেকে গ্র্যাভিটি ড্যামটা এক্সপেন্সিভ আরও বেশি, বাট তার ডিউরেবিলিটিটাও অনেক বেশি। বুঝা গেল? নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ আর্থেন ড্যাম অ্যান্ড দেয়ার ফাংশন। একটা আর্থেন ড্যামের কী কী কম্পোনেন্ট থাকে মেনলি আমার, ফাউন্ডেশন থাকে, কোর অর মেম্বারেন্স থাকে, সেল থাকে, ট্রান্সমিশন ফিল্টার থাকে, ইন্টারনাল ড্রেনেজ থাকে আর টো ড্রেনেজ থাকে। ঠিক আছে, তো ফাউন্ডেশনটা কি না, আমার যে সয়েলটার উপর আমরা ড্যামটা বানাবো, ঠিক আছে, এবং যে মাটির নিচে যে স্ট্রাকচারটা বানাবো সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন। বলছে ইট কনসিস্ট অফ আইদার আর্থ অর রক অ্যান্ড প্রোভাইড এ সাপোর্ট ফর দ্য এমব্যাঙ্কমেন্ট অ্যান্ড রেজিস্ট বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল লোড। ঠিক আছে, ইট অলসো রেজিস্ট আন্ডার সিপেজ অন দ্য ফ্লো অফ ওয়াটার বেন্থ দ্য ড্যাম। ফাউন্ডেশনটা কী না, ফাউন্ডেশন কী করবে, ফাউন্ডেশন যে বেডটা আমরা বানাবো মেনলি কী দিয়ে বানাবো না, আর্থ অথবা রক দিয়ে। ঠিক আছে, যেটা কী করবে না, রেজিস্ট করবে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লোডটাকে, যেন সে রেজিস্ট করতে পারে। আর কি না, আমার মাটির তলা দিয়ে যাতে সিপেজটা না হয় সেটাকে সে রেজিস্ট করবে। বুঝে গেল? নেক্সট হচ্ছে মেম্বারেন্স কি না, ইট ইজ হোল্ড ব্যাক বাই the free water of the dam reservoir. It is located either at the center or upstream from the center of the earth. বুঝা গেল? মেম্বারেন্সটা হচ্ছে আমরা যেটা ফ্রি বোর্ড দিই, দ্যাট মিনস আমার জলের HFL মানে হাই ফ্লাড লেভেল, সেই লেভেলের উপরে আমরা যে স্ট্রাকচারটা বানাই, ঠিক আছে, সেটাকে আমরা বলবো মেম্বারেন্স। সেল কি, নেক্সট প্রোভাইড স্ট্রাকচার সাপোর্ট টু দ্য কোর অফ ডিস্ট্রিবিউশন অফ লোড ওভার দ্য ফাউন্ডেশন। না, ফাউন্ডেশনের যে লোডটা আছে সে লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা যে যে স্ট্রাকচারটা বানাবো সেটা হচ্ছে আমার সেল। ঠিক আছে,
ট্রান্সমিশন ফিল্টারটা কি না, কোর ড্যাম ট্রান্সমিশন ফিল্টার বিটুইন কোর অ্যান্ড সেল ইজ জেনারেলি প্রোভাইডেড টু প্রিভেন্ট দ্য মার্জিন অফ দ্য ফাইন গ্রেন অ্যান্ড কোর মেটেরিয়াল। বুঝা গেল? ইন্টারনাল ড্রেনেজটা কি না, ড্যামের মধ্যে জিনিসটা যেগুলো আমরা ড্রেনেজ গ্যালারি বলে থাকি জেনারেলি, ইন্টারনাল ড্রেনেজ অথবা ড্রেনেজ গ্যালারি। ঠিক আছে, এইখান থেকে এটার জন্য কি হয় না, সিপেজটা আমার মিনিমাইজ করা যায়। বুঝা গেল? আর টু ড্রেনেজ হচ্ছে ড্যামের আমার ডাউনস্ট্রিম সাইডে বা আপস্ট্রিম সাইডে আমরা যে একটা ড্রেন বানাই, যাতে দেখবে যখন বড় মানে বড় রিভার যায় তার সাইডে দেখবে একটা ক্যানেল থাকে। কেন না, সেটাকেই সেই ক্যানেলটাকে আমরা বলছি টো ক্যানেল বা টোর। রিভার যদি হয় তাহলে ক্যানেলের যদি হয় তাহলে সেটা বলবো ক্যানেল, টো ক্যানেল। আর যদি রিভার হয় তাহলে টো রিভার। ঠিক আছে না, রিভারে যে এক্সট্রা যে সিপেজ ওয়াটারটা সেটা ওই ক্যানেলে এসে জমা হবে বা ক্যানেল দিয়ে ফ্লো হবে। বুঝা গেল? দেখো আমি এবার একটা ক্রস সেকশন দেখিয়েছি এখানে। ঠিক আছে, এই ক্রস সেকশনটা দেখলে হয়তো বুঝতে পারবে কোনটাকে কি বলে না, টপ উইথ কোর, কোর কোনটাকে বলে, মানে আর ট্রানজিশন ফিল্টার কোনটাকে বলছে। ঠিক আছে, ফিল্টার কোনটা বলছে, ইন্টারনাল ড্রেনেজ কোনটাকে বলছে, সেল কোনটাকে বলছে। ঠিক আছে, ট্রো ড্রেনেজ কোনটা বলছে, টো কোনটাকে বলছে। ঠিক আছে, এই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে ড্যামের একটা ক্রস সেকশন। বুঝা গেল? আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম সাইডে ফুল একটা ক্রস সেকশন। আমার যে হ্যাচেজ লাইনটা আছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ড্যাম স্ট্রাকচার। ঠিক আছে, সেই ড্যাম স্ট্রাকচারটাকে এবার তারপর কী করছি দেখো না, আমরা কিছু কংক্রিট রক দিয়ে ফিল করছি সাইড বাই সাইড। ঠিক আছে, তারপর কী করছি না, সেল মানে এখানে একটা আস্তরণ দিচ্ছি যাতে ওয়াটার ওয়েভটা ডাইরেক্টলি আমার স্ট্রাকচারে এসে এফেক্ট না করে। বুঝা গেল? আমার লেফট সাইড হচ্ছে আপস্ট্রিম সাইড, রাইট সাইড হচ্ছে ডাউনস্ট্রিম সাইড অফ এই ড্যামের। নেক্সট হচ্ছে টাইপ অফ ফেলিওর অফ আর্থেন ড্যাম অ্যান্ড রিমিডিয়াল মেজারমেন্ট। আমার এই আর্থেন ড্যামে জেনারেলি কী কী ফেলিওর হয়, ঠিক আছে, সেটা জানবো। আর তার রিমিডিয়াল মেজারমেন্টগুলো, মানে সেই ফেলিওরটার পরিমাণটা কত সেটা কীভাবে পাবো সেটা জানবো। বুঝা গেল? তো আমার মেনলি আর্থেন ড্যামে 3 ধরনের ফেলিওর হয়। কী কী না, ওভার ট্র্যাপিং ফেলিওর, সিপেজ ফেলিওর আর স্ট্রাকচারাল ফেলিওর। ওভারট্র্যাপিং ফেলিওর কোনগুলো? ওভারট্র্যাপিং ফেলিওর কজড বাই ওয়াটার স্পয়েলিং ওভার দ্য টপ অফ দ্য ড্যাম। ঠিক আছে, মানে আমার ড্যামের উপর দিয়ে যখন জলটা বয়ে যাবে তারপর সেই জন্য ইরোশন হয়ে হয়ে মানে যখন ড্যামের উপর দিয়ে জলটা বয়ে যাবে কোনো মানে আইদার হেভি রেনফলের জন্য হোক, আইদার কোনো কারণের জন্য হোক, যদি ড্যামের উপর দিয়ে জলটা বয়ে যায় এবং ড্যামটা ইরোশন হয়ে থাকে, তাহলে এই ইরোশন হওয়ার জন্য যে ফেলিওরটা হবে সেটা আমরা বলবো ওভারট্র্যাপিং ফেলিওর। বোঝা গেল? সিপেজ ফেলিওরটা কি না, ড্যামের মানে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যদি কোনো সিপেজ হয়, সেই সিপেজের কারণে যদি ড্যামের কোনো ফেলিওর হয় সেটা হলো সিপেজ ফেলিওর। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল ফেলিওর। স্ট্রাকচারাল ফেলিওরটা কিছুই না, স্ট্রাকচারাল ফেলিওর হচ্ছে আইদার আমার যে ড্যামের যে আমি এমব্যাঙ্কমেন্টটা বানিয়েছি সেটা যদি কোনো কারণে যদি স্লাইডিং হয়ে যায় অথবা ধস নেমে যায়, হতে পারে স্ট্রাকচারটা ধস নেমে গেল, আবার হতে পারে যে এমব্যাঙ্কমেন্ট যেটা বানিয়েছি সেটাই ধস নেমে গেল। স্ট্রাকচার ধস নেমে যাবে না, ডাউনস্ট্রিমের দিকে ধস নেমে যাবে, অথবা এমব্যাঙ্কমেন্ট মানে উপরটা পুরোটাই ধস নেমে নিচে নেমে গেল। ঠিক আছে, তাহলে এই ধরনের যে ফেলিওরগুলো সেগুলো হলো স্ট্রাকচারাল ফেলিওর। বোঝা গেল? এই দেখো ফার্স্ট একটা ছবি দেখিয়েছি আমি ওভারট্র্যাপিং, মানে প্রথমে হয়তো ওইটা আস্তে আস্তে মানে ড্যামটা ওভারফ্লো হয়ে জলটা যাচ্ছিল, দিয়ে পরে কী হলো মানে ড্যামের ওই উপরের যে মাটিটা ছিল বা উপরের যে মেটেরিয়ালটা ছিল সেটা ইরেশন হতে হতে লাস্ট পর্যায়ে আমার এই ধরনের ড্যামটার ফেলিওর হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা হলো ওভারট্র্যাপিং ফেলিওর। নেক্সট হচ্ছে সিপেজ ফেলিওর। দেখো ছবিটা যদি ভালো করে একটু দেখো, এটা হচ্ছে ওভারট্র্যাপিং ফেলিওর, এটা হচ্ছে সিপেজ ফেলিওর। ঠিক আছে, সিপেজ ফেলিওরে কী দেখো, এই যে জলটা নিচ থেকে সিপেজ হয়ে বেরিয়ে যাচ্ছে বা উপর থেকে সিপেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের এই হতে হতে কী হবে না, আমার এখানে যে সারাউন্ডিং যে সয়েলগুলো আছে সেই সয়েলগুলো ইরোশন হবে, ইরোশন হয়ে সিপেজের বেশিটা আরও বেড়ে যাবে, দিয়ে লাস্টে কী হবে ড্যামটা ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ধরনের আমার যে ফেলিওরগুলো সেগুলো হলো সিপেজ ফেলিওর। নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল ফেলিওর। দেখো আমি এখানে একটা ড্যামের মানে তোমার কী বলবো ডায়াগ্রাম দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়।
দেখো এই লাল পোর্শনে যেটা তীর দিয়ে দেখানো আছে এটা স্লাইডিং হয়ে গেছে। ঠিক আছে, আমার এই ব্ল্যাক যে লাইনটা ছিল সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ড্যাম ছিল আগে, বাট স্লাইডিং হয়ে আমার ডাউনস্ট্রিমের দিকে যদি স্লাইডিং হয়ে গেছে, তাহলে এটাই কী বলবো, স্ট্রাকচারাল ফেলিয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোফাইল অফ গ্র্যাভিটি ড্যাম। একটা গ্র্যাভিটি ড্যামের প্রোফাইল কী কী দেখে চিনবো, মানে একটা গ্র্যাভিটি ড্যাম কী কী হয়। গ্র্যাভিটি ড্যামের দুটো প্রোফাইল আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল প্রোফাইল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রোফাইল। ঠিক আছে, থিওরিটিক্যাল প্রোফাইল কোনগুলো না, দিস এলিমেন্ট অফ এ গ্র্যাভিটি ড্যাম ইজ এ ট্রায়াঙ্গুলার সেকশন হ্যাভিং the water level where hydrostatic pressure is 0 and maximum base with B where maximum hydrostatic pressure head act. এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল, আমরা থিওরিটিক্যালি এটা এইভাবে ক্যালকুলেট করি, বাট প্র্যাকটিক্যালি আমার কি হয় না, প্র্যাকটিক্যালি বলছে দ্য এলিমেন্ট অফ দ্য প্রোফাইল অফ এ ড্যাম সাবজেক্টেড অনলি দ্য এক্সটার্নাল ওয়াটার প্রেশার অন দ্য আপস্ট্রিম সাইড will be right angle triangle, okay, having zero width at the water level and base with B at bottom, that is the point where maximum hydrostatic pressure act. বুঝা গেল? তাহলে এবার আমি এই দুটো যদি কম্পেয়ার মানে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে না, প্রভিশন অফ ফ্রি বোর্ড ইজ নট প্রোভাইডেড। আমার থিওরিটিক্যাল ভ্যালুতে আমরা ফ্রি বোর্ডটাকে প্রোভাইড করি না, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি সেটাকে আমরা ফ্রি বোর্ড প্রোভাইড করি। বুঝা গেল? নেক্সট কি না, রোডওয়ে অ্যাট দ্য টপ ইজ নট পসিবল। না, আমাদের থিওরিটিক্যালি মানে ড্যামের উপরে যে রোডওয়েটা থাকে সেটা পসিবল না, বাট প্র্যাকটিক্যালি সেটা পসিবল। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ফর রিজার্ভার এমটি কন্ডিশন ইট উইল প্রোভাইড ম্যাক্সিমাম পারমিসিবল স্টেবিলিটি। ঠিক আছে, যখন ড্যামে কোনো জল থাকবে না, অনলি ফর মানে ড্যামটা পুরো ড্রাই, সেই সময় ড্যামের যে রিজার্ভারটা থাকবে, যে স্ট্রাকচারটা থাকে, সে কি মেজার সেটা কি দেবে না, ম্যাক্সিমাম পারমিসিবল স্টেবিলিটি। বুঝা গেল? আর প্র্যাকটিক্যালে কী দেবে না, ফর রিজার্ভার এমটি কন্ডিশন টেনশন ইজ ডেভেলপ অ্যাট টো অ্যান্ড হেন্স সাম মেশিনারি ইজ প্রোভাইডেড অন আপস্ট্রিম সাইড। এখন ড্যামটা আমার কী হবে, ড্যামটা আমি বানাচ্ছি হচ্ছে আমার আপস্ট্রিম সাইডে ওয়াটার থ্রাস্ট থাকবে, ঠিক আছে, সেই হিসাবে আমি ডিজাইন করেছি। তাহলে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কি না, ড্যামটা আমার কী হবে না, টেনশান আসবে। কোথায় টেনশনটা আসবে না, ড্যামের টোতে। টোটা কোনগুলো, ড্যামের দুটো এন্ড হচ্ছে ড্যামের মানে টো আর হিল। দেখো হিলটা দেখিয়েছে, হিল আর টো দুটোই দেখো দেখতে পাচ্ছ। বুঝা গেল? এখানে এই দেখো এটা টো আর এটা হচ্ছে হিল, আর এই দেখো এইটা হচ্ছে ড্রেনেজ গ্যালারি। ঠিক আছে, এটা হচ্ছে স্লুইস ওয়ে মানে যেখান থেকে আমি সিল্টগুলো বের করব। এটা হচ্ছে ড্যামের কিস্ট মানে যেখানে জলটা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিলওয়ে ইনসাইড ড্যাম মানে ড্যামের স্পিলওয়ে। ধরো সবসময় ড্যামের উপর দিয়ে জলটা যাবে তার নয়, স্পিলওয়ে দিয়ে আমরা জলটা পাঠাতে হবে। গেট থাকে এখানে অ্যাকচুয়ালি স্পিলওয়েতে। আর কি বলছে না, ফ্রি বোর্ডটা দেখো আমার নর্মাল ওয়াটার লেভেল, এটা হাই ফ্লাড লেভেলটা তার থেকে উঁচুতে আমি যে ওয়ালটা দেবো সেটা হচ্ছে থেকে উঁচুতে যে স্ট্রাকচারটা বানাবো মানে হাই ফ্লাড লেভেলের মানে থেকে টপ লেভেলের ড্যামের যে স্ট্রাকচারটা সেই ডিস্টেন্স বানানো হচ্ছে ফ্রি বোর্ড। ঠিক আছে, যেটা এটা জেনারেলি না হাই ফ্লাড লেভেল থেকে 1.5 মিটার ধরা হয় ফ্রি বোর্ডের হাইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যারাপেট ওয়াল। বোঝা গেল? তাহলে এইটা একটা হচ্ছে মানে গ্র্যাভিটি ড্যামের নানা রকম পার্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা ড্যাম সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া পেলাম, ড্যাম কী এবং কত ধরনের ড্যাম হয়, কোন ড্যামগুলোকে কী বলে না বলে, এগুলো সব জানলাম। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। পরের দিন আমরা স্পিলওয়ে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কারণ আমাদের মডিউলটা কী ছিল, ড্যাম অ্যান্ড স্পিলওয়ে। ঠিক আছে, তো ড্যামটা আজকে মোটামুটি আমরা সিলেবাস ওয়াইজ কমপ্লিট করলাম, আর নেক্সট দিন আমরা স্পিলওয়ে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।